I wonder what are we আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র বাদুড়ের আওয়াজ ছাড়া কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ভাই ব্রাদার ফার্স্ট থেকে সালাম, আসসালামু আলাইকুম। আর আমি মোহাম্মদ ইমন হাসান। আজকে গিয়েছিলাম নাটোরের নীলকুঠিতে। শুরুতেই বাসা থেকে বের হয়ে পড়ার পর কিন্তু চলে আসি বাগাতিপাড়া মডেল মসজিদের কাছে এবং সেই পাশ দিয়ে একটি রাস্তা আছে। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি কাঙ্ক্ষিত আমাদের আজকের দেখার স্থান নীলকুঠিতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিহারকুল মোড় থেকে একটু দূরে অবস্থিত নীলকুঠি নামক স্থানে। এই নীলকুঠি কিন্তু একটি প্রাচীন ঐতিহ্য বলা চলে এবং এটি হচ্ছে সাধারণত ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত। এবং এই নীলকুঠি সাধারণত ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা কিন্তু এখানে তারা নীল বিদ্রোহ করতো, তারা নীল চাষ করাতে হবে এবং এই জায়গাটিকে যে নীলকুঠি নাম পরে দেওয়া হয়। তবুও হচ্ছে এখানে আমরা সাধারণত জানি এই জায়গাটিতে নীল দেওয়া হতো এবং যারা চাষ করতো সেগুলো আনা হতো। এবং আমরা ঠিক এরই পেছনে দেখতে পাচ্ছি রয়েছে আমাদের সেই সীসা ডালা সেই প্রাচীর এবং এটি সাধারণত নীলকুঠি নামে পরিচিত। এরপরে আমি একটু দেখার জন্য ভেতরের দিকে চলে যাই এবং গুটি গুটি পায়ে কিন্তু আমি সেই নীলকুঠির ভেতরে ঢুকে পড়ি। এবং এই নীলকুঠিটি সাধারণত ব্রিটিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত, আনুমানিক 1840 থেকে 1860 সনের দিকে। এরপরে টিকটক বানানোর জন্য কিন্তু আমি কয়েকটি ক্লাইপ নিয়ে নিই এবং এটি চারপাশে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটি একটি প্রাচীন ঐতিহ্য বলা চলে এবং বাগাতিপাড়ার একটি প্রাচীন ঐতিহ্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা একটু ঢোকার চেষ্টা করবো এটির ভিতরে এবং দেখবো এটির অবস্থা কেমন। তো আমরা তো দেখতে পাচ্ছি শুধুমাত্র বাদুড়ের আওয়াজ ছাড়া কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। এটি যদি রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে কিন্তু এই যে বাগাতিপাড়ার মানুষ কিংবা বাইরের মানুষগুলো তাহলে কিন্তু এখানে দেখতে আসছো। এখানে আমরা কিন্তু চারিদিক দেখতে পাচ্ছি অনেক খারাপ পরিবেশ। দেখানোর চেষ্টা করো। সবকিছু মিলিয়ে এখানকার অবস্থা কিন্তু খুবই খারাপ, ক্রিটিক্যাল। এবং এর ভিতরে যদি আপনি যান, আপনি ফিরে আসবেন কিনা সেটাও সন্দেহ। আর এই নীলকুঠিটি বাগাতিপাড়া উপজেলার নওশেরা গ্রামে অবস্থিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা একেবারে নাটোরের নীলকুঠির পেছনে অবস্থান করছি। এই 500 বছরের পুরনো নীলকুঠি কিন্তু আজও আবহমান হিসেবে দাঁড়িয়ে আছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই নীলকুঠির পরিবেশ এবং ভেতরে কিন্তু বাদুড়ের জরাজীর্ণ। সামনের দিকটাও কিন্তু আমরা দেখেছি ঠিক এমনই পরিবেশ এবং পিছনের দিকটাও কিন্তু এমনই। যদি এটি উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের আওতায় নেওয়া যেত তাহলে কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসতো এবং একটি যে নির্দিষ্ট আয় উপজেলা প্রশাসনের কিংবা জেলা প্রশাসনের হতো এবং অনেক জন লোকের কিন্তু কর্মসংস্থান হতো। আমরা দেখেছি উত্তর গণভবন এগুলো জেলা প্রশাসনের আওতাধীন নেওয়া হয়েছে, কিন্তু আজকে এটি একটি ঐতিহ্যপূর্ণ জায়গা হওয়া সত্ত্বেও এটিকে কিন্তু নেওয়া হয়নি। যেখানে শুধুমাত্র কিছু ব্লগার আসে দেখতে মাঝে সাথে, তাছাড়া কিন্তু তেমন কোনো পর্যটক দেখা যায় না। কিন্তু এই যে প্রাচীন যে ঐতিহ্যগুলো রয়েছে, নাটোরের ইতিহাস যে সময়পাল একটি বই লিখেছিলেন, তার বইয়ের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছিল এই নীলকুঠি, যেটাকে কিন্তু পুরো বিশ্ব চিনেছে সময়পালের বইয়ের মাধ্যমে। তো ঠিক আমি এটাই অনুরোধ রাখবো জেলা প্রশাসন কিংবা আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, যাতে এটি রক্ষণাবেক্ষণ করা হয় এবং আগামীতে যেন এখানে দর্শনার্থীরা আসেন এবং এটির ভেতরে যে বাদুড়ের জরাজীর্ণ পরিবেশ, এটি আসলে কিন্তু এখানে কিন্তু সাপও দেখা যায়। একটু আগে কিন্তু সাপও দেখা গেছে, লালপুর ব্লক কিছুদিন আগে আসছিল, সেটিতেও কিন্তু সাপের দেখা গিয়েছে। যদিও এই পরিবেশ যদি পরিবর্তন করা যায় তাহলে অনেকে আসতো কিন্তু। তো আমি এটাই অনুরোধ জানাবো। ধন্যবাদ সবাইকে।